কখনো কখনো জীবনে এমন সব মুহূর্ত আসে যখন মনে হয় আমি আর পারব না, আমি একা, আমার জীবনে ভালো কিছু কখনোই হবে না। মানুষের কথায়, অবস্থার চাপে, দুনিয়ার কষ্টে হৃদয়টা ভেঙে চুরমার হয়ে যায়। কিন্তু জানো কি, আল্লাহর রহমত, আল্লাহর পরিকল্পনা মানুষের ধারণার থেকেও অনেক বড়। তুমি আজ যেটাকে শেষ ভাবছ, সেটাই তোমার জীবনের নতুন শুরু হতে পারে। আপনি কি কখনো ভেবেছেন যে মানুষটি আপনার জীবন থেকে চলে গেছে, সে কেন আপনাকে ছেড়ে গেল? আপনি কি কষ্ট পেয়েছেন, চোখের জল মুছে মুছে রাত কাটিয়েছেন, অথবা মনে মনে নিজেকে দোষারোপ করেছেন? আজ আমি আপনাকে বলবো, আল্লাহ কেন সেই মানুষটিকে আপনার জীবন থেকে সরিয়ে দিয়েছেন। আমরা প্রায় মনে করি কেউ যদি চলে যায় আমাদের জীবন শেষ হয়ে গেছে। কিন্তু বাস্তবে আল্লাহ কখনো আমাদের জন্য ক্ষতি চান না। যে মানুষটি চলে গেছে, হয়তো সে আপনার জন্য ছিল কষ্ট, নয়তো বিষ। আল্লাহ তার মাধ্যমে আপনাকে শেখাতে চাইছেন যে মানুষটি আসলে আপনার জন্য ক্ষতিকর, সেটিকে আল্লাহ নিজে সরিয়ে দেন। আপনি তাকে ভালোবেসেছিলেন, আপনার স্বপ্নগুলো তার সাথে ভাগ করেছিলেন, আপনি ভেবেছিলেন সে ছাড়া জীবন অসম্পূর্ণ। কিন্তু একদিন সে চলে গেল, হঠাৎ, নিঃশব্দে। আপনি ভাবলেন, কেন আমি এত অসম্পূর্ণ? কেন আল্লাহ আমাকে এমন কষ্ট দিয়েছেন? কিন্তু ভেবেছেন কি, এই কষ্টটাই হয়তো আল্লাহর রহমত। কারণ যদি সে আপনার পাশে থাকত, হয়তো আপনাকে আরও ভাঙত, আরও কষ্ট দিত। আল্লাহ আপনাকে সেই কষ্ট থেকে রক্ষা করতে তাকে দূরে সরিয়ে দিয়েছেন। আজ আপনি যা হারিয়েছেন, তাও আল্লাহর পরিকল্পনার অংশও। আজ যদি আপনি কাঁদেন, এটা ঠিক আছে। আজ যদি একা অনুভব করেন, এটাও ঠিক আছে। কিন্তু মনে রাখবেন, একদিন আপনি পিছনে তাকাবেন এবং বলবেন, ওই মানুষটিকে আল্লাহ সরিয়ে দিয়েছেন। এটাই ছিল আমার জীবনের সবচেয়ে বড় রহমত। সত্যিকারের শান্তি আসে তখনই যখন আমরা বুঝতে পারি যা আল্লাহ দিয়েছেন বা নিয়েছেন সেটাই আমার জন্য সেরা। অনেক সময় আমরা ভাবি, হয়তো আমার দোষ ছিল, হয়তো আমি ভালো ছিলাম না, হয়তো আমাকে কেউ সত্যিই ভালোবাসে না। কিন্তু সত্যিটা এরকম না। কখনো কখনো আল্লাহ এমন কাউকে তোমার জীবন থেকে নিজে সরিয়ে দেন, যার সাথে থাকলে তুমি ভেঙে যেতে, অপমানিত হতে, নষ্ট হয়ে যেতে। তুমি বুঝতে পারনি, কিন্তু আল্লাহ বুঝেছেন। কোনো মানুষটা তোমার জন্য রহমত, আর কোনো মানুষটা তোমার জন্য বিষ। যে মানুষটা তোমাকে ছেড়ে গেছে, সে হয়তো তোমাকে ভালোবাসেনি, কিন্তু আল্লাহ তোমাকে ভালোবাসেন বলেই তাকে তোমার পথ থেকে সরিয়ে দিয়েছেন। কারণ আল্লাহ কখনো তোমার জীবন থেকে কোনো কিছু কাড়েন না, যদি না এর চেয়ে ভালো কিছু লিখে রাখেন। আল্লাহ জানেন তুমি কতটা ভালো, কতটা পরিষ্কার মন নিয়ে সম্পর্ক ধরে রেখেছিলে। আর সেই মানুষটা তোমার মনের মূল্য বুঝতে পারেনি। আল্লাহ কখনো অন্যায় হতে দেন না। যে তোমাকে কষ্ট দিয়েছে, সে তার ফল কোনো না কোনোভাবে পাবেই। তুমি শুধু ধৈর্য ধরো। তুমি যাকে হারিয়েছ, আসলে তাকে হারাওনি, বরং আল্লাহ তোমাকে রক্ষা করেছেন। কখনো কখনো আমাদের জীবনের সবচেয়ে বড় লড়াই মানুষের সাথে হয় না, হয় নিজের সাথে। যে মানুষটাকে আপনি জীবনের অংশ বানিয়েছিলেন, আপনার হাসি, কান্না, ভবিষ্যৎ সব ভাগ করে নিয়েছিলেন, সে যখন চলে যায়, চারপাশের কেউ আপনার কষ্টটা বোঝে না। বুকের ভেতরটা শুধু জ্বলতে থাকে। কিন্তু আল্লাহ বোঝেন। আল্লাহ জানেন আপনার হাসির পিছনে লুকানো কান্না, আপনার শক্তির পিছনে লুকানো ভাঙা মন। মানুষ কখনো মনে করে কারো জীবন থেকে চলে যাওয়া খুব সহজ, কিন্তু যার হৃদয় সত্যিকারে ভালোবাসে, তার জন্য এটা মৃত্যু থেকেও কঠিন। আল্লাহ কখনো এমন কাউকে আপনার জীবনে স্থায়ী রাখেন না, যে আপনার ভবিষ্যৎকে নষ্ট করবে, যে আপনাকে অবহেলা করবে, যে আপনাকে অমানবিক কষ্ট দেবে, যে আপনার ঈমান, শান্তি, মানসিক স্থিরতা নষ্ট করবে। সেই মানুষকে আল্লাহ নিজ হাতে সরিয়ে দেন। দেখে না, একজন মানুষকে ভালোবেসে আপনি হয়তো অন্ধ হয়ে গিয়েছিলেন, কিন্তু আল্লাহ দেখেছেন কার চরিত্র কেমন, কার নিয়ত পরিষ্কার, কার হৃদয় সত্য আর কারটা ময়লা।
মানুষ দেখে মুখ, আল্লাহ দেখে মন। তাই যে মানুষটি আপনাকে ছেড়ে গেছে, সে চলে যায়নি, বরং আল্লাহ তাকে নিয়ে গেছেন। কারণ আপনি তার চেয়ে অনেক বেশি মূল্যবান। আপনি আজ বুঝতে পারছেন না, কিন্তু জীবন আপনাকে একদিন বুঝিয়ে দেবে। যে মানুষটিই চলে গেছে, সে আপনার জীবনের যন্ত্রণা অধ্যায় ছিল। আপনি যদি তার সাথে থাকতেন, আপনার বিশ্বাস ভেঙে যেত, স্বপ্ন ভেঙে যেত, আপনি ভেঙে পড়তেন আরও বেশি। একটা বাস্তব গল্প বলি। এক মেয়ে ছিল। সে একটা মানুষকে খুব ভালোবাসত। মেয়ে ভাবত এই মানুষটাই তার সবকিছু, তার সাথে জীবন কাটানোর স্বপ্ন দেখত। কিন্তু হঠাৎ একদিন ছেলেটা চলে গেল, কোনো কারণ ছাড়াই। তাকে দোষ দিল, কষ্ট দিল, এমনকি অন্য কাউকে বেছে নিল। মেয়েটা ভেঙে পড়ল। রাতে বিছানায় মাথা রাখলেই বুকের ভেতর ব্যথা হতো। দোয়া করতে পারত না, মন ভেঙে যেত। সে ভাবত, আল্লাহ কেন আমাকে এত কষ্ট দিলেন? কিন্তু 2 বছর পর সে জানতে পারল যে ছেলেটাকে সে ভালোবেসেছিল, সে খুব খারাপ চরিত্রের ছিল। অনেক মেয়েকে প্রতারণা করেছে, অনেক মেয়েকে প্রতারণা করেছে। সেই দিন মেয়েটা সেজদায় পড়ে কেঁদে বলেছিল, আল্লাহ, তুমি সত্যিই আমাকে বাঁচিয়েছ। যা তখন ছিল তার কষ্ট, আজ সেটা তার রহমত। আপনারও এমন হতে পারে। আজ আপনি যাকে হারিয়েছেন, একদিন বুঝতে পারবেন আপনি কাউকে হারাননি, আপনি নিজের জীবনকে হারানো থেকে বাঁচিয়েছেন। কষ্ট চলে যাবে, সময় আপনাকে নতুন মানুষ, নতুন পথ, নতুন আলো দেখাবে। আল্লাহ কখনো শূন্য রাখেন না। তিনি একটা দরজা বন্ধ করেন, কিন্তু হাজারো দরজা খুলে দেন। আজ যদি আপনার জীবন থেকে কেউ চলে যায়, থাক, যেতে দিন। সব দূর হওয়া ক্ষতি না, কিছু দূর হওয়া মুক্তি। মানুষ আপনাকে ছেড়ে গেলেও আল্লাহ আপনাকে কখনো ছাড়েন না। ভরসা রাখুন, যা আল্লাহ করেন সেটাই মানুষের জন্য সেরা। আজ চোখের জল যত ইচ্ছা ফেলুন, কিন্তু শেষে বলুন, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে যেটা থেকে রক্ষা করেছেন সেটাই আমার সত্যিকারের শান্তি। আল্লাহর সিদ্ধান্ত কেমন? এক, আল্লাহ কখনো ক্ষতির জন্য সিদ্ধান্ত দেন না। মানুষ তোমাকে ছেড়ে গেলেও আল্লাহর সিদ্ধান্ত হয় তোমাকে রক্ষা করার জন্য। তুমি তখন বুঝতে পারো না, কিন্তু আল্লাহ সব জানেন, ভবিষ্যৎ সহ। 2, যাকে সরান তার জায়গায় ভালো কিছু দেন। আল্লাহ যখন কারোকে তোমার জীবন থেকে সরিয়ে দেন, সেটা মানে সামনে আরও ভালো কিছু অপেক্ষা করছে। 3, আল্লাহর সিদ্ধান্তে হিকমত থাকে। কখনো কষ্ট দিয়ে আল্লাহ তোমাকে ভালো জায়গায় পৌঁছাতে চান। তুমি আজ কাঁদছ, কিন্তু ভবিষ্যতে বলবে, আলহামদুলিল্লাহ, এটা না হলে আজ আমি এখানে আসতাম না। 4, আল্লাহ ভুল মানুষকে সরিয়ে দেন, যে তোমার জন্য নয়, যে তোমাকে মূল্য দিত না, যে তোমার জীবনে ক্ষতি করত। আল্লাহ তাকে তোমার পথ থেকে সরিয়ে দেন। 5, আল্লাহর সিদ্ধান্ত সবসময় সুন্দর। তুমি এখন বুঝবে না, কিন্তু একদিন বুঝবে। আল্লাহ তোমার জন্য সবচেয়ে সুন্দরটাই লিখেছেন। যে গেছে তাকে যেতে দাও। আল্লাহ তোমার জন্য আরও ভালো কাউকে রেখেছেন। তাই হাসো, ধৈর্য ধরো, আর আল্লাহর উপর ভরসা রাখো।